শোনো, তোমার সাথে আমার কিছু কথা ছিল। কি হয়েছে বলো? এত কিন্তু কিন্তু করছো কেন? কি হয়েছে বলো? আমি প্রেগনেন্ট। কি বলছো কি তুমি? সত্যি? এ তো খুব আনন্দের খবর। আমি খুব খুশি হয়েছি রিয়া। কিন্তু 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 কি? তুমি খুশি হওনি? কি হয়েছে? আমি এই বাচ্চাটা এখনো রাখতে চাই না। হোয়াট? কি বলছো কি তুমি? আর ইউ ম্যাড? না না, আমি রাখতে চাই না। কিন্তু কিন্তু কেন? আমি এখন প্রস্তুত নই। এই 1 বছর হলো আমাদের বিয়ে হয়েছে, এর মধ্যে এত দায়িত্ব আমি নিতে পারবো না। ওকে ওকে, বুঝলাম, কিন্তু সেটা তো তুমি আগে ভাবতে পারতে। এখন যখন প্রেগনেন্ট হয়েই গেছো, এটা অন্যায় হবে। প্লিজ। তুমি তো আমার সমস্যাটা বুঝছোই না। আমি বলতে এসেছিলাম তোমাকে আমার সুবিধার জন্য, আর তুমি তো তোর রিয়া, রিয়া, প্লিজ তুমি এত টেনশন করো না, আমি তো আছি। দেখো, বেবি যখন এসেই গেছে তখন তুমি ওকে অ্যাকসেপ্ট করে নাও, আমি সব সামলে নেব। প্লিজ প্লিজ রিয়া। আমি অ্যাবর্শন পিল খেয়ে নিয়েছি। হোয়াট? রিয়া, জন্ম দেব আমি, তাই ডিসিশনটা আমাকেই নিতে দাও প্লিজ। না, এই বাচ্চাটা শুধুমাত্র তোমার একার না, আমারও, তাই ডিসিশনটা আমিও নেব। রিয়া, রিয়া, এটা তুমি কি করলে? শোনো যা, তুমি এত উত্তেজিত হচ্ছ কেন? বাচ্চা নেব না এমনটা তো নয়, আমরা 2-1 বছর পরে নি। রিয়া, রিয়া, কত মানুষ বাচ্চা নিতে চাইছে, আসছে না বাচ্চা। মন্দির, মসজিদ, গির্জাতে মাথা কুটে মরে, তাও আসে না। কত মানুষ ট্রিটমেন্ট করিও বাচ্চা আসে না। আর ভগবান তোমাকে না চাইতেই একটা বেবি দিলেন, আর তুমি তাকে ছি 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 রিয়া, ছি। এটা তুমি ঠিক করলে না। রিয়া, বলো বলো, কি খবর? বলো, কি হলো বলো। আমি এবারেও ফেল, কনসিভ করতে পারিনি জয়। ওফ গড, রিয়া, এটা নিয়ে 4 বার ফেল করলে। আমি কি করব বলো? আমি তো একটা চাইছি বেবি হোক, কিন্তু ইয়েস, আজ চাইছো, কিন্তু 2 বছর আগে তুমি ফিরে যাও। সেদিন ভগবান তোমায় দিয়েছিলেন, কিন্তু তুমি তাকে চাওনি। আজ তুমি তাকে চাচ্ছ, সে আসছে না। এটাই হয় রিয়া, এটাই হয়। আমি কি করব বলো জয়? আমি তো এখন একটা বেবি চাইছি। রাস্তায় যখন কোনো বাচ্চাকে দেখি আমার বুকটা কেমন করে ওঠে। আমি কি আর মা হতে পারবো না জয়? কি গো? আমি জানি না, সবই ভগবানের হাতে। এখন আর কেঁদে তো লাভ নেই, ভগবান হয়তো শাস্তি দিচ্ছেন তোমাকে। ডক্টর তো বলেছেন ওয়েট করতে, তেমন তো কোনো প্রবলেমও নেই তোমার মধ্যে, তাও কেন জানি না, আমি কিচ্ছু বুঝতে পারছি না। আমার ভুলের শাস্তি আমি পাচ্ছি জয়। ভুল যা হওয়ার তা তো হয়েছে, এখন আর তুমি কোনো কিছু করে তো সেই ভুল আর শোধরাতে পারবে না। ওয়েট করো আর ভগবানের উপর আস্থা রাখো। কি জানো তো, মানুষের কাছে যখন যা আসে তখন সেটাকেই অ্যাকসেপ্ট করা উচিত, সেটা ভালো হোক বা মন্দ। সন্তান ভগবানের দান, তাকে নষ্ট করো না। পরিস্থিতি যাই হোক না কেন, চাইলে একটা প্রাণকে শেষ করা যায়, কিন্তু চাইলে একটা প্রাণকে সৃষ্টি করা যায় না। ওটা আমাদের হাতে নেই।